আসসালামু আলাইকুম। টিচিং ম্যাথের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা এক্সাম্পল 1-এর 6 নম্বর অঙ্কটা সলভ করে দেখব। সবাই দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। দেখুন, এখানে আমরা অঙ্কটা তুলে রাখছি। এখানে উক্তি আছে কয়টা? 3টা, পি কিউ আর। আমরা এর আগে বলছিলাম যে যদি উক্তি 3টা থাকে, তাহলে টু দি পাওয়ার কিউ সমান কয়টা হবে? ঘর 8টা। তাহলে চলুন আমরা অঙ্কটি দেখি। তো এখানে দেওয়া আছে পি কিউ, পি বিয়োজন কিউ, তারপরে সংযোজন চিহ্ন আর। তাহলে আমরা লিখি পি কিউ আর, তারপরে কি লিখি? তারপর এইটা পি বিয়োজন কিউ, তারপরে কি আছে? তারপরে পুরোটুক পি বিয়োজন কিউ সংযোজন আর। এখন আমরা লিখি যখন 8টা ঘর হবে তখন আমাদের প্রথম ঘরে ট্রু হবে 4টা, ট্রু ট্রু ট্রু, ফলস হবে 4টা। তারপরের ঘরে কিউর ঘরে ট্রু হবে 2টা, ফলস হবে 2টা, ট্রু হবে 2টা, ফলস হবে 2টা। তাহলে হচ্ছে ট্রু ফলস ফলস, ট্রু ট্রু, ফলস ফলস। আর এর ঘরে এসে একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। এখন আমরা জানি যে পি বিয়োজন কিউ, এইখানে তাহলে আমাদের পি আর কিউ এর কাজ করতে হবে, আর নেই। তাহলে আমরা জানি কি বিয়োজন উক্তির সংজ্ঞা, যদি পি কিউ উক্তিদ্বয় মিথ্যা হয়, পি আর কিউ যদি মিথ্যা হয় দুইটাই, তাহলে কি হবে? ওই উক্তিটি মিথ্যা হবে, না হয় সব সত্য হবে। তাহলে আমরা দেখি এখানে যেহেতু এই দুইটাই সত্য, সত্য, দুইটাই সত্য, সত্য, একটা সত্য, সত্য, একটা সত্য, সত্য, তারপরে একটা সত্য, সত্য, একটা সত্য, সত্য, দুইটাই মিথ্যা, তাহলে মিথ্যা, দুইটাই মিথ্যা, তাহলে মিথ্যা। এরপরে আমরা এইটুকুরে কাজ করি যে পি বিয়োজন কিউ সংযোজন আর, এইটুকে। তার মানে আর আর পি বিয়োজন কিউ এর মধ্যে কাজ করতে হবে। তাহলে কি এই দুটার মধ্যে পি বিয়োজন কিউ, আমরা সংযোজনের সূত্র কি জানি? যে পি ও কিউ উক্তিদ্বয়, এইটা পি এটা কিউ, তাহলে পি ও কিউ উক্তিদ্বয় সত্য হলেই কেবল সংযোজন উক্তি সত্য হবে, অন্যথায় মিথ্যা হবে। তার মানে দুটাই সত্য হওয়া লাগবে, পিও সত্য হওয়া লাগবে, কিউও সত্য হওয়া লাগবে। তাহলে এই দুটাই সত্য আছে, তাহলে ট্রু। এইখানে একটা মিথ্যা একটা সত্য, তাহলে এটা হচ্ছে ফলস। এটা দুইটাই সত্য আছে, ট্রু। এটার একটা মিথ্যা আছে, তাহলে এটা ফলস। এটার দুইটাই সত্য আছে, তাহলে এটা ট্রু। এটার একটা মিথ্যা আছে, তাহলে এটা ফলস। এটার দুইটাই একটা, এটারও একটা ফলস আছে, তাহলে এটা ফলস। এটার দুইটাই ফলস আছে, তাহলে ফলস। তো আশা করি সবাই অঙ্কটি বুঝতে পারছেন। না বুঝলে কমেন্টে জানাবেন। আর যদি ক্লাসটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।